মহারাজের জয় হোক। বলো, কি খবর সেনাপতি? মহারাজ, পড়শি দেশের রাজা উত্তর দিকে নিজের সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হয়েছেন। এর অর্থ বর্তমানে পড়শি দেশ আমাদের চিন্তার বিষয় নয়। তবে হ্যাঁ, আমাদের সতর্ক থাকতে হবে। সেনাপতি। আজ্ঞে মহারাজ। সীমান্তে উপস্থিত সৈন্য সংখ্যা বাড়িয়ে দাও। রাজ্যের পরিস্থিতি এখন মোটেই সুবিধাজনক না। এহেন অবস্থায় যে কোনো ছোট বিষয়েও বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। যাও। যথা আজ্ঞা মহারাজ। পিতাশ্রী, রাজকুমারী, এই পুষ্পের ডালা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আজ সকালেই এই পুষ্পগুলি দেখে ইচ্ছে হলো আজ আমি আমার শৃঙ্গার এই পুষ্প দিয়েই করব। কিন্তু পিতাশ্রী, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মনে হচ্ছে আপনার শরীর অসুস্থ। আপনি আমার সাথে আসুন। এখন আপনি আর কোনো কাজ করবেন না, এখন শুধু বিশ্রাম করবেন। রাজকুমারী, রাজ্যের পরিস্থিতি এখন সুবিধাজনক না। তুমি সাবধানে ঘোরাফেরা করো। আবার অন্যতম দুশ্চিন্তার কারণ তুমি। আপনি আমায় নিয়ে দুশ্চিন্তা কেন করেন? তুমি তো সমস্তটাই জানো। আমার একমাত্র কন্যা তুমি। আমার কোনো পুত্র সন্তান নেই যার উপর এই বিশাল রাজ্য এবং প্রজার দায়িত্বভার দিতে পারি। মৃত্যুর পূর্বে আমার একটাই ইচ্ছা, তোমার সাথে এমন এক রাজার বিবাহ হোক যে হবে সাহসী বীর যোদ্ধা এবং যে বিনা সংকোচে এই রাজ্যের দায়িত্ব নিজের হাতে নিতে পারবে। আপনি কখনো আমার কোনো ইচ্ছে অসম্পূর্ণ রাখেননি। আমি খুব ভালো করেই জানি যে আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আমার ভালোর জন্যই নেবেন। আমি এখন আসি, আপনি বিশ্রাম নিন। দেখুন, আপনি কিন্তু অযথা আমার উপর সন্দেহ করছেন। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই ঘটেনি। মিথ্যাবাদী, তুই আমার পাত্র চুরি করেছিস, আমি খুব ভালো করে জানি। বল বল, কোথায় রেখেছিস আমার পাত্র, বল। কি ব্যাপার? কিসের এত চিৎকার হচ্ছে এখানে? রাজকুমারীর জয় হোক। এই ছোড়া আমার একটি পাত্র চুরি করেছে রাজকুমারী। আগে না রাজকুমারী, আমি এমন কিছুই করিনি। উনি অযথা আমার উপর অভিযোগ করছেন। তোমাকে আগে তো এই রাজ্যে দেখিনি। কে তুমি? আগে আমি অনেক দূর বসন রাজ্য থেকে এসেছি। এই রাজ্যের সুন্দর পাত্রের কথা অনেক শুনেছি, তাই আমার মাতার জন্য একটা সুন্দর পাত্র নিয়ে যেতে এসেছিলাম। আর উনি অযথাই আমার উপর। আচ্ছা বেশ, আপনার পাত্রের দাম আমি দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ রাজকুমারী। যান সবাই, নিজের কাজে যান। রাজকুমারী, রাজকুমারী শুনুন। কি চাই তোমার? না, কিছু চাই না, আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। ঠিক আছে, তুমি যাও এখন। একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। বলো। ওই পাত্র আমি চুরি করেছিলাম। কি? রাজকুমারী, দয়া করে আপনি রেগে যাবেন না। ওই দোকানে ওই রকম পাত্র একটিই ছিল, আর ওই পাত্রটি আমার মাতার জন্য খুব পছন্দ হয়েছিল। কিন্তু ওই ব্যক্তি আমার আগেই ওই পাত্রটি কিনে নেন, তাই। এ কি, আপনি হাসছেন? কিছু না। রাজকুমারী, বসন রাজ্যের এক বিশেষ জিনিস আমি আপনার জন্য এনেছি। এই নিন, বসন রাজ্যের বিশেষ সুগন্ধি। অদ্ভুত, এই অদ্ভুত সুবাস মন খুশি করে দেয়। আমি যেমন এই রাজ্যের সুন্দর পাত্রের কথা শুনেছিলাম, তেমনই এই রাজ্যের রাজকুমারী নম্রিতার সৌন্দর্যের কথাও শুনেছিলাম। সত্যি অপূর্ব সুন্দর আপনার এই মুখ। বিশ্বের দুর্লভতম পুষ্পের থেকেও অনেক অনেক বেশি সুন্দর আপনার ওই হাসি। এসো, তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাই।
পিতাশ্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিই। তুমি আমাদের অতিথি। যথা আজ্ঞা রাজকুমারী। নজর রেখো সেনাপতি, যে কোনো সন্দেহজনক ব্যক্তিকেই নজরে রেখো। পিতাশ্রী, কি হলো রাজকুমারী? উনি হলেন রুদ্র, বসন রাজ্য থেকে এসছেন। মহারাজের জয় হোক। আপনি আমাদের অতিথি, আপনি রাজকুমারীর সাথে যান। রাজকুমারী আপনাকে আপনার বিশ্রাম ঘর দেখিয়ে দেবেন। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখা ভালো, ক্ষমা করবেন, তবে আপনাকে খুব বেশি দিন সেবার সুযোগ আমাদের হবে না। কি ব্যাপার মহারাজ, কোনো বিষয় নিয়ে আপনি কি চিন্তিত? আপনি আমায় নির্দ্বিধায় বলতে পারেন। আমি যদি আপনার কোনো কাজে আসি তবে আমি নিজেকে ধন্য বলে মনে করব। খুব প্রসন্ন হলাম আপনার কথায়। অবশ্যই আপনাকে জানাবো আমার দুশ্চিন্তার কারণ। তবে এখন আপনি বিশ্রাম করুন। রাজকুমারী। আজ্ঞে পিতাশ্রী, আসুন। আপনার কথায় সত্যিই কোনো জাদু লুকিয়ে আছে। কত সহজেই পিতাশ্রীর ভরসা অর্জন করে নিলেন আপনি। আপনার ভরসাও কি অর্জন করতে পেরেছি? মহারাজ কোন বিষয়ে এত চিন্তিত? পিতাশ্রীর দুশ্চিন্তার কারণ আমাদের পড়শি রাজ্য দুর্লভনগর। কয়েক মাস আগেই দুর্লভনগরের রাজা পিতাশ্রীর সিংহাসন দখলের জন্য যুদ্ধ ঘোষণা করেছিল। তবে আমাদের সৈন্যদলের সামনে ওই রাজ্যের সৈন্যদল কয়েক মুহূর্তেই হার স্বীকার করে। কিন্তু রাজার সিংহাসন দখলের চিন্তা মস্তিষ্কে গেঁথে বসে আছে। আমিও এই সংবাদ শুনেছি যে পড়শি রাজ্যের রাজা এখন উত্তরে অগ্রসর হয়েছেন। তাই এই মুহূর্তে উত্তর সীমান্তের ওপর নজরদারি বাড়িয়ে দেওয়া উচিত। তুমি তো বেশি চিন্তিত হয়ে পড়লে। এখন বিশ্রাম করো, এসব পরে ভাবা যাবে ক্ষণ। সত্যি তোমার বুদ্ধি খুবই প্রশংসনীয়। আমার অনেক চিন্তায় তুমি দূর করে দিলে রুদ্র। মহারাজের জয় হোক। বলো রাজদূত, কি সংবাদ এনেছো? মহারাজ, পড়শি রাজ্যের রাজা আরব রাজ্যের দিকে যাত্রার পরিকল্পনা করছেন। বাহ, এটা এক সুসংবাদ। এর অর্থ আমাদের এখন আর কোনো চিন্তার কারণ নেই। সেনাপতি, রাজ্যের সমস্ত প্রজাকে উৎসবের প্রস্তুতি করতে বলো। এবার আমায় আজ্ঞা দিন মহারাজ। এবার আমায় রাজ্যে ফিরে যেতে হবে। আপনার আতিথেয়তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। রুদ্র, তুমি এক বীর, অত্যন্ত বুদ্ধিমান এবং সরল মনের মানুষ। আমি চাই তুমি আমার কন্যা রাজকুমারী নম্রিতাকে বিবাহ করে এই রাজ্য এবং এই রাজ্যের প্রজার দায়িত্ব নাও। মহারাজ, এ আপনি কি বলছেন? আমি তো এক অতি সাধারণ প্রজা মাত্র। রাজকুমারীর সাথে আমি না না। রুদ্র, আমি জাতি বর্ণের থেকেও বেশি মনুষ্যত্বকে প্রাধান্য দিই। আর মানুষ হিসেবে তুমি খুবই বিশ্বাসযোগ্য। রাজকুমারী তো এই বিবাহ প্রস্তাবে রাজি। তোমার কি মত? মহারাজ, যদি আপনি আমায় আজ্ঞা দেন তো আমি রাজকুমারীর সাথে কিছু কথা বলতে চাই। বেশ, যাও। রাজকুমারী, আমি জানি তুমি কি বলতে চাও, তবে তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। বলুন। তোমার কি আমায় পছন্দ না, নাকি তুমি অন্য কোনো জনকে ভালোবাসো? না না রাজকুমারী, এমন কোনো বিষয় না। রুদ্র,
আমি তোমায় আমার মন দিয়েছি, আমার পিতাশ্রী তার বিশ্বাস তোমাকে দিয়েছেন। তুমি না করো না। যথা আজ্ঞা রাজকুমারী। তবে তবে আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে। বলো। আমি আমার মাতাকে এখানে নিয়ে আসতে চাই, আর তার সম্মতির সাথে আপনার সাথে বিবাহ করতে চাই। আচ্ছা, আমি পিতাশ্রীকে জানিয়ে তোমার যাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছি। রুদ্র, মনে রেখো, আমি তোমায় খুব বিশ্বাস করি। তুমি ফিরে আসবে তো বলো? অবশ্যই আসবো রাজকুমারী। রুদ্র, শুধু তোমার অনুরোধে আমি তোমায় একা ছেড়ে দিলাম। আমার কিন্তু এখনো মনে হয় যে তোমার সাথে এক সৈনিক থাকলে আমার দুশ্চিন্তা থাকতো না। আপনি ব্যস্ত হবেন না মহারাজ, আমি সত্বর ফিরে আসব। রুদ্র, আমি তোমার অপেক্ষায় থাকবো। আসি। কি সংবাদ এনেছ রুদ্র? মহারাজের বিশ্বাস আমি অর্জন করেছি। তারা প্রত্যেককেই বিশ্বাস করেছেন যে আপনি উত্তরে আরব রাজ্যের দিকে অগ্রসর হয়েছেন। তারা সকলে উৎসবের প্রস্তুতি করছেন। উত্তম সংবাদ শোনালে তুমি। তোমার সব পরিকল্পনায় আমি অত্যন্ত প্রসন্ন। তবে মহারাজ, কি? পড়শি রাজ্যের মহারাজ তার একমাত্র কন্যা রাজকুমারী নম্রিতার সাথে আমার বিবাহ নিশ্চিত করেছেন। এতটাই বিশ্বাস অর্জন করে নিয়েছ তুমি। এতে আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। কি হলো রুদ্র, তুমি চুপ করে আছো কেন? তুই রাজকুমারীকে ভালোবেসে ফেলিসনি তো? নাকি সিংহাসনের লোভ তোর মনে উদয় হয়েছে? আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম কি হবে তুই খুব ভালো করে জানিস। আমি এখন চলি মহারাজ। সেনাপতি, এই রুদ্রর ওপর নজর রেখো। ওর এই নিস্তব্ধতা আমার মনে এক দুশ্চিন্তার সৃষ্টি করছে। কোনোভাবেই যেন আমাদের পরিকল্পনা নষ্ট না হয়। উৎসব আরম্ভ হওয়ার সাথে সাথে আমরা আক্রমণ করব পড়শি রাজ্যে। এর মাঝে কেউ বাধা হলে তাকে সেখানেই শিরচ্ছেদ করবে। মহারাজ, মহারাজ, কি ব্যাপার রুদ্র, তুমি এই অবস্থায়? কি হয়েছে? রুদ্র, কি হয়েছে তোমার? তুমি এমন তাড়াহুড়োর মধ্যে কি হলো বলো? মহারাজ, পড়শি রাজ্যের রাজা শীঘ্রই আপনার উপর আক্রমণ করতে চলেছেন। কি এসব কি বলছো তুমি? পড়শি রাজ্যের রাজা তো উত্তরে যাত্রা করেছেন। তুমি এই সংবাদ কোথায় পেলে? না মহারাজ, এতদিন পর্যন্ত আপনি যা সংবাদ পেয়েছেন তা সবই এক পরিকল্পনা ছিল। একদল প্রজাকে সৈন্যদলের পোশাক পরিয়ে উত্তরে পাঠিয়ে দেওয়া হয় যাতে আপনি অসতর্ক হয়ে যান, আর তারপর আপনার উপর আক্রমণ করে সিংহাসন দখল করে নেওয়ার পরিকল্পনা। কিন্তু এসব তুমি জানলে কিভাবে? কারণ এই পরিকল্পনা পড়শি রাজ্যের রাজাকে আমিই দিয়েছিলাম। কি 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 বলছো রুদ্র তুমি এসব? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি বসন রাজ্যে না, নাই আমার মাতা আছেন। আমার এই রাজ্যে আসা
আপনার বিশ্বাস অর্জন করা সবই আমার পরিকল্পনা ছিল। তবে একটি বিষয় আমার পরিকল্পনায় ছিল না, রাজকুমারীর প্রতি আমার প্রেম। বিশ্বাসঘাতক, এই মুহূর্তে তোমার শিরোচ্ছেদ করে তোমায় মৃত্যুদণ্ড দেব আমি। মহারাজ, আপনি আমায় যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। তবে এখন আমাদের হাতে সময় খুবই কম। যে কোনো মুহূর্তে পড়শি রাজা আক্রমণ করতে পারেন। সেনাপতি, সৈন্যদলকে প্রস্তুত হতে বলো। রাজকুমারী, আপনি আমার সাথে আসুন। ছেড়ে দাও আমায়। তুমি এইভাবে আমার বিশ্বাস ভেঙে দিলে। আমার বিশ্বাস, ভালোবাসা সব দিয়েছিলাম তোমায়, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি কখনো আমায় ভালোই বাসোনি। রাজকুমারী, আপনাকে ভালোবেসেছি বলেই আমি ফিরে এসেছি। রাজকুমারী, আপনি আমায় বিশ্বাস করেছিলেন বলেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিনি আমি। আমায় একটা শেষ সুযোগ দিন আমার ভালোবাসা প্রমাণ করার জন্য। আসুন আমার সাথে। সারথি, রাজকুমারীকে সীমান্ত থেকে দূরে কোনো এক সুরক্ষিত স্থানে নিয়ে যাও। আসুন রাজকুমারী। কিন্তু তুমি? আমায় নিয়ে চিন্তা করবেন না, আমার এখানে থাকাটা বেশি প্রয়োজন। আপনি যান। রুদ্র, তুমি আমার কাছে ফিরবে তো? কথা দাও আমায়। কি হলো, কথা দাও। সারথি, দেরি করো না, যাও। রুদ্র, বিশ্বাসঘাতক, তোকে পূর্বেই সচেতন করেছিলাম। আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে পরিণাম ভালো হবে না।